আমাদের প্রাণপ্রিয় রাহবার বাংলাদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, উত্তরবঙ্গের কীর্তি সন্তান, রংপুরের কীর্তি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল আমিনের হুজুরের কণ্ঠকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে শেফা আজিলা কামেলা দান করুন, তার খেদমতকে আল্লাহ তাম বিশ্বব্যাপী কবুল করুন। সকল জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার পূর্বে কথা বলেছেন এখানকার অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, জনপ্রিয় আলোচক, নন্দিত আলোচক মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম ভাই সহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইরা, পদ্মার আলীর অবস্থানরত মা এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? এই আওয়াজ তো হলো 5 আগস্টের আগের আওয়াজ, 5 আগস্টের পরের আওয়াজ এখনো হয় নাই। সবাই কণ্ঠের সবটুকু শক্তি, শরীরের সবটুকু শক্তি কণ্ঠে নিয়ে এসে মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিলেন, সে আল্লাহকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইহসান। আমার ভাইরা, রাগ করলেন আপনারা? আজকের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা সবাই জানেন এই বিগত 15 বছর ধরে এরকম একটা মাহফিলের আয়োজন করতে যারা গিয়েছেন, এই যে আমাদের কথা হলো গোলাপ ভাই সহ ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, অন্তত 5-6 জোড়া স্যান্ডেলের জুতার তলা ক্ষয় হয়ে যেত, তারপর অনুমতি পাওয়া যেত না। ঠিক না বেঠিক? বিভিন্ন রকমের নেতা, বড় নেতা, পাতি নেতা, মাঝারি নেতা, ছোট নেতা, যেই নেতারা কোনোদিন অনেক সময় কেবলাই চিনতে পারে না, এদের কাছে তাফসীর মাহফিলের অনুমতির জন্য রাত দিন একাকার করে আলেমদেরকে তার দ্বারস্থ হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন এরকম সংকটজনক একটা পরিস্থিতি থেকে, বাংলার আকাশ থেকে জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে এই তারুণ্যের বাংলাদেশে মহান রব্বুল আলামিন আবার এই জমিনকে আল্লাহ কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দেশে দেশে এই যে বিজয়ের ধারা অব্যাহত রয়েছে, আপনারা সবাই জানেন বিগত 8ই ডিসেম্বর বাংলাদেশের মতো করেই সিরিয়া থেকে প্রায় 54 বছর ধরে হাফিজ আল আসাদ, তার ছেলে বাশার আল আসাদ, এই বংশ থেকে 54 বছর ধরে সিরিয়ায় 5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় 1 কোটি মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। 1,36,614 জন মানুষকে কারাগারে বন্দী করেছে। অনেক যুবতী মেয়েকে জেলখানায় নিয়েছিল। জেলখানায় নেওয়ার পরে, গণধর্ষণ করার পরে সেই মেয়েগুলো সন্তান প্রসব করে এখন সন্তান সহ বেরিয়ে আসছে। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন দেশে দেশে যুগে যুগে যারা জুলুম করেছে, জালিমের মসনদকে, জালিমের এই রাজত্ব থেকে এমন ভাবে আল্লাহ তাআলা ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন, সারা সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আর এই বিজয়টা সূচিত হয়েছে কোন রাজনৈতিক দলের কোন ফর্মুলায় হয়নি। সিরিয়ায় সবার আগে 3টা বাচ্চা, প্রাইমারি লেভেলের 3টা বাচ্চা, তারা দেওয়ালে গ্রাফিতি লিখেছিল বাশার আল আসাদের কুকীর্তি নিয়ে, দুর্নীতির নিয়ে। তারা আরবিতে, তারা দেওয়ালে দেওয়ালে আমাদের যেরকম এই সোনার ছেলেরা, এই স্বাধীন বাংলার তারুণ্যের যে উচ্ছ্বাস, শহরের প্রত্যেকটা দেওয়ালে দেখবেন আপনারা সুন্দর সুন্দর গ্রাফিতি তারা আর্ট করেছে। 3টা বাচ্চা সবার আগে, আজ থেকে প্রায় 24 বছর আগে
তারা গ্রাফিতি আর্ট করেছিল। এখান থেকে মূলত সূত্রপাত হয়েছে আন্দোলনের। 13 বছর আন্দোলন হয়েছে, সর্বশেষ মাত্র 8 দিনের আন্দোলনে মহান রব্বুল আলামিন সিরিয়াকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের আহ্বান করতে চাই, আপনাদের বলতে চাই, পৃথিবীতে যত বিজয় সূচিত হয়েছে প্রত্যেকটা বিজয় এসেছে তারুণ্যের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? 1947 সালের দেশ বিভাগ, 1952 সালের ভাষা আন্দোলন, 54 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচন, 62 সালের শিক্ষা আন্দোলন, 66 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ 2024 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম কাতারেই ছিল এই তারুণ্যরা। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি যে এই তারুণ্যের হাত ধরে বিগত 15 বছরে বাংলার আকাশকে যারা অসংখ্য আলেমের চোখের পানিতে বাংলার আকাশ বাতাসকে ভারী করেছিল, অসংখ্য আলেমকে দিনের পর দিন জেলখানায় বন্দী করেছিল, আমাদের কোরআনের পাখি এই দেশের এই শতাব্দীর কিংবদন্তি মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জীবন থেকে তারা 13টা বছর কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি যে এই তারুণ্যের হাত ধরে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয় হয়েছে। এই তারুণ্য আবার যদি জেগে ওঠে, এই তারুণ্যের উদ্দীপনা নিয়ে, উৎসাহ নিয়ে বাংলা যুব সমাজ আর একবার যদি জেগে ওঠে, এই দেশে অবশ্যই আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবে। আগামী দিনে যদি এই বাংলার জমিনে আর একবার যদি গণ অভ্যুত্থানের জন্য ডাক দেওয়া হয়, ইসলামী দলের পক্ষ থেকে যেই কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আর একবার আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আর একবার ডাক দেওয়া হয়, কারা কারা সেই ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা বলেন তো, বিজয় দেওয়ার মালিককে? চিৎকার করে বলেন, বিজয় দেওয়ার মালিককে? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিজয় নামে একটা সূরা দিয়েছেন, সূরা আল ফাত। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুগে যুগে দেশে দেশে যারা বিজয় লাভ করেছে, বিজয় লাভের জন্য 2টা জিনিস লাগে। মহান রব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলেছেন, মহান রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। জানেন না আপনারা? সবাই আমার সাথে পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত বিজয় অর্জন হয়েছে, যত বিজয় লাভ হয়েছে, বিজয়ের 1 নম্বর শর্ত হলো আল্লাহর সাহায্য লাগবে। আমার ভাইরা, আপনারা দেখেছেন এই বাংলাদেশে শুধু ছাত্রদের মাধ্যমে বিজয় লাভ হয় নাই, এই বিজয়ের পিছনে 1 নম্বরে কাজ করেছে, সেটাই হলো আল্লাহ তাআলার সাহায্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাদুল্লাহপুর বাসীকে বলতে চাই, যেই জালিমের গোষ্ঠী বাংলার জমিন থেকে বিদায় হয়েছে, তারা আবার এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা নতুন করে আবার পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট বলে দিতে চাই, যে জমিন বাংলাদেশের অসংখ্য 2000 যুবক আর যুবতীর রক্তে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, 20,000 মানুষ আহত হয়েছে, 400 যুবক যুবতী চোখ দিয়েছে, অসংখ্য ছাত্র ছাত্রীরা পঙ্গু হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। এই বাংলাকে আর কোন স্বৈরাচারের হাতে আমরা তুলে দিতে চাই না। আমার ভাইরা, স্বৈরাচারের দলেরা তারা এখন মানুষের কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে। তারা বিভিন্ন ভাবে তারা বলতেছে
অনলাইনে অফলাইনে তারা এখন মানুষের কাছে দলগতভাবে ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, স্বৈরাচারেরা, জালিমেরা যখন শেষ বয়সে সে তওবা করে, সেই তওবা কি আল্লাহ কবুল করেন নাকি? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, সূরা ইউনূস আল্লাহ জানিয়েছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ফিরাউন হাত্তা ইযা আদরাকাহুল গরক, ফিরাউন যখন একবার ডুবে আরেকবার ভাসে, লোহিত সাগরে পানি খেতে খেতে ফেরাউনের পেটটা পটকা মাছের মতো ফুলে গেছে। ফেরাউন এবার বলতেছে, ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই খোদার প্রতি, যে খোদার প্রতি বনি ইসরাঈলের লোকেরা ঈমান এনেছে। সাদুল্লাহপুরের মুসলমানের কাছে জানতে চাই, এলাকায় একটা প্রবাদ আছে, বানর বুড়া হলেও কিন্তু গাছে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কত বড় স্বৈরাচার, একবার ডুবে আর একবার ভাসে। ফেরাউন কিন্তু এই কথা বলে নাই, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ফেরাউন পেঁচায় বলতেছে, বানি ইসরাঈলের লোকেরা যেই খোদাকে আল্লাহ মানে, যেই খোদাকে বিশ্বাস করে, আমিও সেই খোদাকে মানলাম। পেঁচায় বলতেছে, বলে আনা মিনাল মুসলিমিন, আমি তো পাক্কা মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ এবার জানায় দেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আলান, তোমার এতদিন নিয়ে তওবা করার সময় হলো। ওয়া ক্বাদ আসাইতা, তুমি ছিলা সন্ত্রাস, তুমি ছিলা জঙ্গি, তুমি ছিলা স্বৈরাচার, জালিম, অথচ তুমি বলছো তুমি আজকে তওবা করছো। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে, তবে সত্য হচ্ছে আমাদের মাঝে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের ক্ষমা করতে চাই, আমাদেরকে নিজাম, আমাদের মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে হবে, কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে, এম ইলিয়াস আলীর খবর দিতে হবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী দুইজন ছাত্র ওলিউল্লাহ আর আল মুকাদ্দাসকে ফিরিয়ে দিতে হবে। এই গণ অভ্যুত্থানে 2000 মানুষ জীবন দিল, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে, তবে না আপনাদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ কোন জালিমের দোয়া, মৃত্যুর আগে কোন জালিমের দোয়া আল্লাহ কোশ্চিন কালে কবুল করেন না। এবং আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 258 নম্বর আয়াত, লা ইয়াহদি, এখানে প্রখ্যাত মুফাসসির প্রধান বক্তা আমার রাহাবার তিনি রয়েছেন। লা ইয়াহদি মুজারের সিগা, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ তাআলা হেদায়েত দেন না, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন না এবং দেবেন না। এটা কার ওয়াদা? চিৎকার করে বলেন, এটা কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং যারা জালিমের পক্ষ নিয়েছে, তারা এখন অনেকে আবার ভেষ পাল্টায়া, তারা এবার লেবাস পাল্টায়া অনেকে তাবলীগ জামাতে যাওয়া শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? খোলস পাল্টায়া তারা ইস্তেমায় যাচ্ছে, তাবলীগ জামাতে যাচ্ছে। আল্লাহ বলেন, লা ইয়াহদিল কওমাজ যালিমিন, হেদায়েতের আন্ডা বাচ্চাকে, জালিমের কোন আন্ডার বাচ্চাকে আমি আল্লাহ হেদায়েত দেব না। এটা কার ওয়াদা? চিৎকার করে বলেন, কার ওয়াদা? আমার ভাইরা, এই দেশের অসংখ্য আলেমের সাথে তারা দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, নির্যাতন করেছে।
আল্লাহ তাআলার ওয়াদা ছিল যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, আল্লাহ তাদের পরিবারের মধ্যে বরকত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। সূরা ফাতির আল্লাহ তাআলা 29 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং যারা আল্লাহ তাআলার রিজিক থেকে ব্যয় করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসা করলো যেই ব্যবসায় কোনোদিন লোকসান হবে না। পরের আয়াতে আল্লাহ বলেন, লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ বলেন, লিউওয়াফিয়াহুম, আমি তাদের প্রতিদান দেই, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ আমার অনুগ্রহ থেকে তাদের সম্মান বাড়ায় দেই। বলেন না সুবহানাল্লাহ। আমার সাদুল্লাহপুরের মুসলমানেরা বলেন তো, কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ে নাকি কমে? চিৎকার করে বলেন, সম্মান বাড়ে নাকি কমে? এই যে আপনারা সবাই দেখলেন, সালেহ আহমদ তাকরিম, তার বাড়ি ছিল এই যে সিরাজগঞ্জের চর এলাকায়, বাড়িঘর সব নদীর মধ্যে চলে গিয়েছিল, ঘরটা পর্যন্ত ছিল না। পরবর্তীতে তারা বাড়ি করেছে টাঙ্গাইলে গিয়া। বাবা কেউ চিনত না, ঘরটা পর্যন্ত নদীতে চলে গেছে। যখন সে সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেল, আল্লাহ তার সম্মান এত বাড়ায় দিলেন, এত বাড়ায় দিলেন, বিশ্বের এমন কোন হাফেজ নাই সালেহ আহমদকে যে চেনে না। বলেন তো, কোরআনের সাথে থাকলে দাম বাড়ে নাকি কমে? আপনি তাকায় দেখেন না, যেই মাসে কোরআন নাজিল হলো, এই মাসের দাম আল্লাহ এত বাড়ায় দিলেন। আল্লাহ কোরআনে জানিয়েছেন, সূরা বাকারায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি রমজানে কোরআন নাজিল করেছি। রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম আল্লাহ এত বাড়া দিয়েছেন, এত বাড়া দিয়েছেন। রমজান মাস আসার পরে আল্লাহ সব জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। শুধু তাই নয়, যেই রাত্রিতে কোরআন নাজিল হলো, সেই রাতের দাম আল্লাহ কত বাড়া দিলেন। সূরা কদরের মধ্যে আল্লাহ জানান, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রিতে কোরআন নাজিল হলো, কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাতের দাম আল্লাহ এত বাড়ায় দিলেন, এত বাড়ায় দিলেন। এক রাত্রিতে আল্লাহর কোন বান্দা যদি কদর রাত্রে ইবাদত করে, 1000 মাস ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। শুধু তাই নয়, যে শহরে নাজিল হলো, সেই শহরের দাম আল্লাহ বাড়ায় দিলেন। সূরা তিনের মধ্যে আল্লাহ জানিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার ভাইরা, ওয়া হাযাল বালাদিল আমিন আই আল মক্কা আল মদিনা। মহান রব্বুল আলামিন মক্কা মদিনার দাম এত বাড়া দিয়েছেন কোরআন নাজিলের কারণে। যে মক্কার নাম কেউ জানতো না, মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ হলো করিয়াতুল মারাদ, রোগের গ্রাম। মদিনার লোকজনের শুধুমাত্র জ্বর সর্দি কাশি লেগে থাকতো। কোরআনুল কারীম মক্কায় নাজিল হওয়ার কারণে আল্লাহর কোন বান্দা যদি কাবা ঘরে 1 রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। তার মানে হলো
যেই মাসে কোরআন নাজিল হলো মাসের দাম বাড়ল, যেই রাত্রিতে নাজিল হলো সেই রাত্রির দাম বাড়ল, যেই শহরে নাজিল হলো সেই শহরের দাম বাড়ল। এবার বলেন তো এই কোরআন নাজিল হয়েছে পাহাড়ের উপরে নাকি মানুষের উপরে? জোরে বলেন না, কার উপরে? আল্লাহ জানিয়েছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় আল্লাহর ভয়ে থরথরে কেঁপে উঠত, এই দায়ভার পাহাড় নিত না। বলেন তো কোরআন নাজিল হয়েছে পাহাড়ের উপরে নাকি মানুষের উপরে? জোরে বলেন না, কার উপরে? এবার আমি আপনাদের বলতে চাই, রমজানে কোরআন নাজিল হলো, রমজানের দাম বাড়ল। লাইলাতুল কদরে নাজিল হলো, লাইলাতুল কদরের দাম বাড়ল। মক্কা মদিনার 5টা শহরে কোরআন নাজিল হলো, মক্কা মদিনার দাম বাড়ল। মুসলমানের উপরে কোরআন নাজিল হলো, মুসলমানদের দাম যুগে যুগে বেড়েছে নাকি কমেছে? মুসলমানদের দাম তো বাড়ে নাই, কই বেড়েছে? তাকায় দেখেন না, ফিলিস্তিনের 75 বছর ধরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। কাশ্মীরে মুসলমানেরা মার খাচ্ছে। এরপরে রোহিঙ্গা আপনার রাখাইনে মিয়ানমারে মুসলমানেরা মার খাচ্ছে। বাংলাদেশেও তো 15 বছর ধরে মার খেয়েছি। এখন অসংখ্য ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? আল্লাহর কোরআনের বক্তব্য ছিল কোরআন নাজিল হলে মানুষের দাম বাড়ার কথা নাকি কমার কথা? মুসলমান চিল্লা বলেন, দাম বাড়ার কথা নাকি কমার কথা? সমস্যাটা কোথায়? খুব খেয়াল করেন, কান লাগায় শোনেন আমার ভাইরা। কোন একজন ব্যক্তি প্রত্যেক বছর তার পেটের মধ্যে পুঁজ জমা হয়। ইন্ডিয়ায় চলে যান, মাদারাজে চলে যান। ইন্ডিয়ায় যাওয়ার পরে প্রত্যেক বছর তিনি পেট থেকে পুঁজ বের করে নিয়ে আসেন। প্রত্যেক বছর তার বড় কষ্ট হয়ে যায়। কোন একজন বাংলাদেশের ডাক্তার তাকে পরামর্শ দিল, আপনাকে আর ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনি পাকিস্তানে যান। পাকিস্তানের করাচিতে ভালো একজন ডাক্তার আছে, আপনি তার পরামর্শ নেন, সেখানে গেলে আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন। তিনি পরের বছর পাকিস্তানে গেলেন। ওই ডাক্তার তিনি বললেন, আপনার তো পেটের মধ্যে কোনো সমস্যা নাই, আপনার সমস্যা মূলত দাঁতের মধ্যে। আপনাকে একটা মিসওয়াক দেওয়া হলো, এটা মিসওয়াক করবেন, আর কোনোদিন পেটের মধ্যে পুঁজ জমা হবে না। সাদুল্লাহপুরের তাওহীদি জনতার কাছে জানতে চাই, বলেন তো লোকটার সমস্যা ছিল কোথায়? চিৎকার করে বলতে হবে সবাইকে, কেউ মুখ বন্ধ রাখবে না। সমস্যা ছিল কোথায়? চিল্লা বলেন, সমস্যা ছিল কোথায়? চিকিৎসা হয়েছে কিসের? চিকিৎসা হয়েছে পেটের, সমস্যা ছিল দাঁতের। ঠিক একইভাবে আমি সাদুল্লাহপুর বাসীর কাছে জানতে চাই, এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বাড়ে, মক্কার দাম বাড়ে, মদিনার দাম বাড়ে, লাইলাতুল কদরের দাম বাড়ে, নবীজির দাম বাড়ে, সাহাবীদের দাম বাড়ে, কিন্তু মুসলমানদের দাম কেন বাড়ে না? মুসলমানদের ভাগ্য কেন খুলে যায় না? এর কারণ হলো সমস্যা দাঁতে। পেটের চিকিৎসা করে কোনোদিন দাঁত পেটের এই পুঁজ ভালো হওয়া সম্ভব নয়। ঠিক একইভাবে কোরআনকে শুধু মসজিদে রেখে, কোরআনকে শুধু মাদ্রাসায় রেখে, কোরআন দিয়ে শুধু খতম পড়ায়া এই কোরআন দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এই কোরআন অবশ্যই জাতীয় সংসদে, এই দেশের প্রত্যেকটা আদালতে রাখার দরকার আছে না নাই? মুসলমান চিল্লা বলতে হবে, দরকার আছে না নাই? এই জন্য আমি সাদুল্লাহপুরের মুসলমানকে বলতে চাই, সমস্যা দাঁতের মধ্যে পেটের চিকিৎসা করে কোনোদিন যে এরকম পেটের অসুখ ভালো করা যায় না, এই কোরআনকে শুধুমাত্র মসজিদে রেখে, মাদ্রাসায় রেখে,
40 করে এই কোরআন দিয়ে তাফসীর করে কোনদিন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত কোরআনের রাজ বাংলায় কায়েম না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমানের কাছে জানতে চাই, এই বিগত 54 বছরে আমরা স্বামীকে দেখেছি, স্ত্রীকেও দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচাকেও দেখেছি, চাচিকেও দেখেছি, আমরা কন্যাকেও দেখেছি, বাবাকেও দেখেছি, রাম দেখেছি, বাম দেখেছি। এই স্বাধীন বাংলায়, তারুণ্যের বাংলায় 2000 শহীদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলায় আর কোন রাম আর বামকে দেখতে চাই না, একটা বারের জন্য হলো কোরআনকে ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার ভাইরা, আমি বলছিলাম এই কোরআনুল কারীম যদি দেশে চালু হয়ে যায়, কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, অনেক ব্যক্তি মনে করে থাকেন কোরআনের শাসন যদি চালু হয় তাহলে তো আমাদের মদ খাওয়া বন্ধ হবে, জুয়া খেলা বন্ধ হবে, আমাদের সব ধরনের টেন্ডার বা চাঁদাবাজ বন্ধ হবে। আচ্ছা বলেন তো, কোরআনের শাসনকে ভয় পায় কারা? কোন মুসলমান কি ভয় পায়? কোরআনের শাসনকে, কোরআনের রাজ কায়েম হোক, এটা চায় না চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজ, সুদখোর, জুয়াখোর, মদখোর। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান তো কোনদিন কোরআনের শাসনের বিপক্ষে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, কোরআন ভিত্তিক বিচার ব্যবস্থা, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায়, দেশটা কেমন হবে? ওই দেশের নাগরিকরা, ওই দেশের সিটিজেনশিপ যারা হবে, তারা কেমন সুযোগ সুবিধা পাবে, সে তথ্য আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন জানান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, পৃথিবীর কোন জনপদে, পৃথিবীর কোন দেশে যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, 1 নম্বরে জাতীয় সংসদে তারা নামাজের বিল পাস করবে। সাদুল্লাহপুরের মুসলমানেরা বলেন তো, কোরআনের শাসন কায়েম হলে 1 নম্বরে কিসের বিল পাস হবে? আরো জোরে বলেন, কিসের বিল পাস হবে? নামাজ কায়েমের বিল পাস হবে। নামাজ কায়েম কাকে বলে? আর কেন নামাজ কায়েম হচ্ছে না একটু খেয়াল করে দেখেন না তাবলীগ জামাতের ভাইরা। এই দেশে প্রায় 200 বছর থেকে তাবলীগ জামাত তারা নামাজ কায়েমের কথা বলছে। যুবকদেরকে ধরে ধরে তারা মসজিদে নিয়ে যাচ্ছে, টঙ্গী ইজতেমায় নিয়ে যাচ্ছে। আমরা বিরোধিতা করি না, কিন্তু অনেক তাবলীগ জামাতের অনেক ভাইরা, কিছুদিন আগে, আমি নাম নিচ্ছি না, তাদের একজন মুরব্বী তিনি বয়ান করলেন, কোন ব্যক্তি যদি তাবলীগ জামাতে যায়, 1 রাকাত নামাজ পড়লে 1 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলবেন না। হুজুরের বক্তব্য হলো, টঙ্গী মাঠ ইজতেমা ময়দানে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলেন তো, মক্কার দাম বেশি নাকি টঙ্গীর দাম বেশি? মক্কার দাম বেশি। তো রাসূলুল্লাহর কাবা ঘরে নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আর টঙ্গীতে নামাজ পড়লে 1 কোটির সওয়াব পাওয়া যায়। তাহলে বোঝা গেল তাদের অনেকের কাছে, সবার কাছে না, অনেকের কাছে কাবার থেকে তাদের টঙ্গীর ইজতেমা ময়দানের দাম বেশি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ছলে বলে কৌশলে আমাদেরকে ঈমান চুরি করার জন্য, আমাদের মাঝ থেকে ঈমানি চেতনাকে লুণ্ঠন করার জন্য এক প্রকার ধর্মীয় আলেম তারা কোমরে গামছা বেঁধে নেমেছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা,
নামাজ কায়েম কেন হচ্ছে না? তাবলিগ জামাতের ভাইরা তারা নামাজ কায়েমের জন্য কাজ করছেন 200 বছর থেকে। এবার আপনারা বলেন তো, আপনাদের সাদুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজের সময় মসজিদে মুসলমান বেশি নাকি সাদুল্লাহপুর বাজারে মুসলমানের সংখ্যা বেশি? তার মানে হলো তাবলিগ জামাতের 200 বছর থেকে তারা নামাজ কায়েমের দাওয়াত দিচ্ছেন, কিন্তু বাংলাদেশে নামাজ কায়েম করা যাচ্ছে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই দেশে শীতকালীন সময়ে দৈনিক 8,500 করে তাফসীর মাহফিল হচ্ছে, ইসালে সব মাহফিল হচ্ছে, ওরস মাহফিল হচ্ছে, 8,000 দৈনিক মাহফিল হচ্ছে। এরপর আমাদের পীরগঞ্জ বাজার মসজিদে ঈশার নামাজের সময় নামাজের সংখ্যা বেশি নাকি বাজারের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি? সবাই কথা বলেন না কেন? তার মানে তাফসীর মাহফিলে বয়ান করে, তাফসীর মাহফিলের হুজুরের বয়ান শুনে নামাজ কায়েম করা যাচ্ছে না। এরপরে সবাই জানেন এই দেশে প্রায় 48,000 পীর আছে। এমন পীর বাংলাদেশে আছে, ওই পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। এরকম ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? টাটকা মুনাফিক, টাটকা শয়তান। আল্লাহ কোরআন সামনে আছে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন সাদুল্লাহপুরের তাওহীদি জনতা, আপনার সব থেকে বড় পীর হচ্ছে আপনার মা এবং বাবা। চিৎকার করে বলেন, মুসলমানের সব থেকে বড় পীর কে? আপনার মা আর বাবার থেকে বড় পীর কেউ হতে পারে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা ঘর তাওয়াফ করছেন। তিনি বলেন, আন্না রাজুলান ইয়ামানিয়ান আতুফু বিল বাইত। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বড় ছেলে, তিনি বলতেছেন, আমি খেয়াল করলাম আল্লাহর একজন বান্দা রাজুলান ইয়ামানিয়ান, সুদূর ইয়ামান থেকে এসেছেন, তার মাকে ঘাড়ের মধ্যে নিয়ে তিনি কাবা ঘর তাওয়াফ করতেছেন। আমি তার কাছে গেলাম, আল্লাহর বান্দা আমাকে বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবী, আমার মা বৃদ্ধা হয়ে গেছেন, কিন্তু আমার মায়ের বড় একটা ইচ্ছা, বড় একটা শখ, শেষ বয়সে তিনি হজ করবেন, কিন্তু আমার মা তার চলাচল করার মতো কোনো শক্তি তার শরীরের মধ্যে নাই। আমি আমার মাকে কান্দে করে নিয়ে আমি আমার মাকে ঘাড়ের মধ্যে নিয়েছি, কান্দে নিয়েছি, ইয়ামান থেকে ঘাড়ে করে নিয়েছি। আমি মিনায় গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, আরাফায় গিয়েছি, সাফা মারওয়া পাহাড়ে সাই করেছি। 1 মিনিটের জন্য আমার মাকে আমি মাটিতে নামতে দেই নাই। আল্লাহ রাসূলের সাহাবী, তুমি একটু আমাকে বলো, এই যে আমি ইয়ামান থেকে আমার মাকে ঘাড়ে করে নিয়ে আসলাম, আমি হজ্জের কাজগুলো ঘাড়ে করে নিয়ে করলাম, তুমি একটু বলো তো আমি আমার মায়ের ঋণকে পরিশোধ করতে পেরেছি নাকি? আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি ইয়ামান থেকে মাকে ঘাড়ে করে নিয়ে এসেছো, মাকে ঘাড়ে করে নিয়ে তুমি মিনায় গিয়েছো, মুজদালিফায় গিয়েছো, আরাফায় গিয়েছো, সাফা মারওয়া সাই করেছো। বিশ্বাস করো, বিজাফরাতিন ওয়াহিদা, আল্লাহর বান্দা, তুমি ছোট্টবেলায় মায়ের বুক থেকে 2 বছর দুধ পান করেছো, প্রায় 36 মণ দুধ তুমি মায়ের বুক থেকে পান করেছো। আল্লাহর বান্দা, একবারে টান দিয়া যেই পরিমাণ দুধ তুমি পান করেছো, ওই দুধের ঋণ তুমি এখনো পরিশোধ করতে পারো নাই। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছে, হে আমার রাসূল, কোন সন্তান যদি আপনাকে প্রশ্ন করে, আমি খরচ করতে যাব, সাদুল্লাহপুর বাজারে যাব, আমি সান্দিয়াপুর বাজারে যাব, মিরপুর বাজারে যাব, মার্কেট করার জন্য যাব, আমি সবার আগে কার জন্য খরচ করব? খরচের তালিকা আপনার বউ দেবে না, খরচের তালিকা পৃথিবীর কোন মার্কেটিং অফিসার দেবে না। সন্তান কার জন্য খরচ করবে এই তালিকা দিয়েছেন কে?
চিৎকার করে বলেন সন্তানের খরচের তালিকা দিয়েছেন কে? সূরা আল বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সন্তান সবার আগে খরচ করবে তার মা আর বাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বিশ্বনবী মেরাজে গিয়েছেন, হুজুর বলেন দাখালতুল জান্নাহ সামি'তু ফিহা কিরাআতাল কুরআন, আমি মেরাজের রাত্রিতে জান্নাতে ঢুকলাম। জান্নাতে ঢোকার পরে দেখি আল্লাহর একজন বান্দা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বলেন আমি বড় অবাক হয়ে গেলাম। আমি জান্নাতের দরজা খোলার আগে পৃথিবীর কোন মানুষ তো জান্নাতে যাওয়ার কথা নয়, আল্লাহর কোন বান্দা জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে গেল? কোন সৌভাগ্যবান বান্দা এটা হতে পারে? রাসূল জিবরাইলকে বলতেছে, জিবরাইল এই লোকটা কে? শুধু জান্নাতে যায় নাই, জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াত করার অনুমতি পেয়ে গেছে। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীটা বড় কোন সাহাবী নয়, আবু বকর নয়, ওসমান নয়, আলী নয়, আপনার অন্যতম একজন সাহাবী হারেসা ইবনে নোমান। হুজুর মেরাজ থেকে আসলেন, হারেসার বাড়িতে গেলেন, হারেসাকে বলেন হারেসা কি এমন আমল তুমি করেছ? আমি জান্নাতের মধ্যে গিয়েছি, দেখতে পেয়েছি গুনগুন করে তুমি কোরআন তেলাওয়াত করতেছো। আল্লাহর বান্দা তুমি বলো কি এমন আমল তুমি করো? হারেসা কেঁদে ফেলছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আপন বলতে মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। আমার শুধু একজন জনম দুঃখিনী মা আছেন। আমার মা দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, খেতে পারেন না। আমি নিজ হাতে আমার মাকে গোসল করায় দেই, নিজ হাতে মায়ের মাথার চুলগুলো আশ্রয় দেই, নিজ হাতে খাবার রান্না করি, আর আমার মায়ের মুখের খাবার তুলে দেই। হুজুর 3 বার বললেন কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আল্লাহর বান্দা, যে কাজ তুমি করেছো আল্লাহ তাআলা এই জন্য তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম এই দেশে প্রায় 48,000 পীর আছে। সব পীর কিন্তু ভণ্ড পীর নয়, তারা নামাজ কায়েমের কথা বলছেন। আপনারা বলেন তো গাইবান্ধা মার্কাজ মসজিদে ফজরের সময় মুসলমান বেশি নাকি বাসা বাড়িতে ঘুম পাড়া মুসলমানের সংখ্যা বেশি? তার মানে হলো তাবলিগ জামাতের বয়ান দিয়া, পীর সাহেবের জিকির দিয়া, বক্তাদের তাফসীর দিয়া, মাদ্রাসার ক্লাস দিয়া বাংলার জমিনে নামাজ কায়েম করা যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? কারণটা কি? কারণটা কোথায়? কারণটা হলো খানকা শরীফ যখন আপনি যাবেন, অনেক বড় একটা পানির ট্যাঙ্ক এখানে আছে না নাই? এই পানির ট্যাঙ্ক থেকে পুরা গাইবান্ধা শহরে পানি সাপ্লাই দেওয়া হয়। সাপোজ আপনি মনে করেন এই ট্যাঙ্কের মধ্যে একটা মরা গরু পড়ে গেল, এই মরা গরুর গন্ধটা প্রত্যেকটা বাসা বাড়িতে যাবে কি যাবে না? কথা বলেন না কেন ভাইরা? এবার প্রত্যেকটা বাসা বাড়িতে তাহাজ্জুদের সময় সবাই যদি বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মেহেরবানি করে তুমি মরা গরুর দুর্গন্ধটা দূর করে দাও, পানিটাকে তুমি পরিষ্কার করে দাও, আল্লাহ তো মনে হয় দোয়া কবুল করবে। কেন? তাহাজ্জুদের সময় তো দোয়া কবুল হয়। সারসিনার পীর সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে। কথা বলেন না কেন? চরমনাইয়ের পীর, আটরশির পীর, মাইজ ভান্ডারী, মক্কা মদিনার ইমাম দোয়া করলে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে না। ট্যাঙ্কির মধ্যে মরা গরু রেখে, ট্যাঙ্কের মধ্যে মরা গরু রেখে দোয়া করলে যেরকম দোয়া কবুল হবে না, আমাদের কিন্তু একটা ট্যাঙ্ক আছে, আমাদের জাতীয় একটা ট্যাঙ্ক আছে। জাতীয় ট্যাঙ্কের নাম হলো জাতীয় সংসদ। কথা বলেন ঠিক কিনা? বিগত 54 বছর ধরে এই ট্যাঙ্কটা, জাতীয় সংসদটা দখল করেছিল মরা গরু। কথা বলেন ঠিক কিনা? ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সমাজতন্ত্র, গণতন্ত্র, যত রকমের তন্ত্র মন্ত্র আছে সবগুলো মরা গরুর মতো। জাতীয় সংসদে মরা গরু রেখে বাংলাদেশে যেরকম নামাজ কায়েম চাওয়া সম্ভব নয়, আমাদের এই ছাত্র জনতা এই জাতীয় সংসদটাকে মরা গরুকে পরিষ্কার করে সাফ করে দিয়েছে।
কথা বলেন ঠিক কিনা? এই 54 বছর ধরে জাতীয় সংসদে, গণভবনে, প্রত্যেকটা অফিস আদালতে এই স্বৈরাচারের আন্ডা বাচ্চারা জায়গা দখল করেছিল। ছাত্র জনতা সক্ষম হয়েছে জাতীয় সংসদ থেকে বিগত 54 বছরের সব ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে। আমরা বিগত 54 বছর ধরে অপেক্ষা করছি। বাংলার জমিনে যদি নামাজ কায়েমের স্বাদ আমরা পেতে চাই, করোনাকালীন সময় আমরা দেখেছি 3 জনের বেশি মুসলমান মসজিদে নামাজ আদায় করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই পুলিশ আর আর্মির মাধ্যমে মুসলমানকে নামাজ থেকে বের করা হয়েছিল মসজিদ থেকে, ওই পুলিশ আর আর্মি আবার যদি চেষ্টা করে প্রত্যেকটা মুসলমানকে আবার মসজিদে ঢুকানো সম্ভব কি সম্ভব নয়? এর জন্য একটাই কাজ, সেই কাজটা হলো এই জাতীয় সংসদে এই ট্যাঙ্কের মধ্যে একটা বারের জন্য হলো কোরআনটাকে রাখা। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলার দামাল ছেলেদের বলতে চাই যে আবু সাঈদের মুগ্ধ আমাদের পথ দেখিয়ে গেছে। এই বাংলার ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা আর কোন বাতিল শক্তির কাছে আর কোশ্চেন কেন তারা এই বাংলার মসজিদকে ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আর একটা বারের জন্য হলেও এই বাংলার জমিনে তারুণ্যের বাংলাদেশে জাতীয় সংসদে কোরআনের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি কায়েম হয়ে যায়, কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, নামাজ কায়েম হবে, ও আতাবুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, ও আমারু বিল মারুফ, সব ভালো কাজগুলো চালু হয়ে যাবে, কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হবে। আমাদের দেশে ইঞ্জিনিয়ার হচ্ছে কোরআন ছাড়া, আবার কোরআন পড়তেছে ইঞ্জিনিয়ার না হয়ে। দুইটার সম্মিলন হবে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আপনার সৌদি আরব, ইরাক, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, বিশ্বের প্রায় 57টা মুসলিম রাষ্ট্রে বাচ্চারা প্রাইমারি স্কুল শেষ করে কোরআন শিক্ষা দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এই বিগত 15 বছরে এই স্বৈরাচারের গোষ্ঠীরা এমন কোন পাঠ্য পুস্তক নাই যে পাঠ্য পুস্তকে তারা শেখ মুজিবের নাম ঢুকায় নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মৃত্যু মানুষকে তারা নবীর কাতারে নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আপনার ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা কোরআনের শিক্ষায় বেড়ে উঠবে। তাদের প্রাথমিক ফান্ডামেন্টাল শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা। চতুর্থ কর্মসূচি হবে ওয়ানাহাউ আনিল মুনকার, সব ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দান্দাবাজি, মদ, জুয়া, হাউজি, লটারি, চুরি, ডাকাতি, হাউজি, বাটপারি, সব ধরনের অন্যায় অপকর্মগুলো বন্ধ হবে। মানুষ রাস্তা দিয়ে চলবে, যান নিয়ে, মাল নিয়ে। মেয়েরা যৌনতা, তারা যুবতী মেয়ে রাস্তায় চলবে, তাদের দিকে চোখ তুলে তাকাবার কোনো ক্ষমতা কারো থাকবে না। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমরা এই কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, এই বেনিফিট গুলো আমরা পাবো। এই কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হওয়া দরকার আছে না নাই? আমি আর বাড়াতে চাই না, আপনাদের অনেক কষ্ট হচ্ছে তাই না ভাইরা? হুজুর অনেক কষ্ট হচ্ছে, তিনি অনেক অসুস্থ মানুষ, তিনি দোয়া করে দেবেন। তার দোয়ার মধ্য দিয়ে আমরা প্রোগ্রাম শেষ হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন, আমার কণ্ঠটাকে কবুল করেন। আল্লাহ যেন হুজুরকে